মহাকাশ নিয়ে মানুষের আগ্রহের শেষ নেই, কিন্তু গ্রহ নক্ষত্রের বাইরে অন্ধকার জগতের রহস্য আজও অনেকটাই অজানা রয়ে গেছে। এবার মাধ্যাকর্ষণ তরঙ্গের সাহায্যে বিশ্ব ব্রহ্মাণ্ডের উৎস সম্পর্কে আরো জানার চেষ্টা শুরু হয়েছে। চলুন বাকিটা দেখি প্রতিবেদনে। মার্কিন যুক্তরাষ্ট্রে বিজ্ঞানীরা তাদের ডিটেক্টরের মাধ্যমে মাধ্যাকর্ষণ তরঙ্গ পরিমাপ করেছেন। জার্মানির হানোভার শহরে টিমের সহযোগী বিজ্ঞানীরা সেই দৃশ্য সবার আগে দেখেছেন। কিন্তু এই তরঙ্গের খোঁজ পেতে কেন এত সময় লাগলো? মৌলিক আইডিয়াটা আসলে বেশ সহজ। কিভাবে মাধ্যাকর্ষণ তরঙ্গের অস্তিত্বের প্রমাণ দেওয়া সম্ভব, কোন স্পেস সংকুচিত বা সম্প্রসারিত হচ্ছে সেটা কিভাবে মাপা যায়। দৈর্ঘ্য মাপলেই তা বোঝা যায়, কিন্তু খুব নিখুঁতভাবে মাপতে হবে, কারণ সেই স্পেস খুব কম মাত্রায় সংকুচিত হয়। মাত্র কয়েক বছর আগে আমাদের হাতে লেজার দিয়ে পরিমাপের এই পদ্ধতি এসেছে। এই কন্টেনারের মধ্যে ডিটেক্টরের মূল অংশ রয়েছে। এই প্লান্ট মাটির নিচে দুটি লম্বা পাইপের মধ্যে লেজার রশ্মি পাঠায়। সেই রশ্মি প্রতিফলিত হয়ে একে অপরের উপর এসে পড়ে। সেটা করতে গিয়ে দুটি রশ্মির আলো নিভে যায়, কিন্তু আলো কেঁপে উঠলে বোঝা যায় যে মাধ্যাকর্ষণ তরঙ্গের কারণে সেটা হয়ে থাকতে পারে। প্রথম মাধ্যাকর্ষণ তরঙ্গের সংকেত দেখলে তেমন রোমাঞ্চিত হবার কারণ নেই। কার্সেন ডান্সমান অবশ্য বিষয়টি অন্যভাবে দেখেন। তার কাছে এটা অত্যন্ত সুন্দর দৃশ্য। ঠিক আইনস্টাইন যেমনটা বলেছিলেন, এই তরঙ্গ শোনাও যায়, রেখা ও শব্দ বোদ্ধার কাছে স্পষ্ট হয়ে ওঠে। 100 কোটিরও বেশি আলোকবর্ষ দূরে দুটি ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর পরস্পরকে অবিশ্বাস্য গতিতে প্রদক্ষিণ করে চলছিল, সেকেন্ডে 2 লক্ষ কিলোমিটার বেগে। সে দুটি গলে যাবার পর সেই মুহূর্তে গোটা ব্রহ্মাণ্ডের তুলনায় 50 গুণ বেশি শক্তি বেরিয়ে আসে। আরও বিস্ময়কর ঘটনা হলো, মানুষের জানা সবচেয়ে বড় এই ঘটনা পুরোপুরি অন্ধকার অবস্থায় ঘটেছে। সেই ঘটনার দৃশ্যমান অবস্থা খুঁজতে রেডিও তরঙ্গ, এক্স রে, গামারশ্মি, মাইক্রোওয়েভ ইত্যাদি নানা প্রক্রিয়ায় 20টি আলাদা প্রচেষ্টা বিফল হয়েছে। কোনো টেলিস্কোপ গলতে থাকা ব্ল্যাক হোল দেখতে পায়নি। কে জানে মাধ্যাকর্ষণ তরঙ্গের দৌলতে বিশ্বব্রহ্মাণ্ডের আরও কত ঘটনা জানা যাবে। ডান্সমানের মতে মহাকাশে 99%-এরও বেশি অন্ধকারে আচ্ছন্ন রয়েছে। অন্ধকারের আরও গভীরে কান পেতে শুনতে গবেষকরা আরও সংবেদনশীল ডিটেক্টর তৈরি করছেন। এমনকি মহাকাশে এক অভিযানের প্রস্তুতিও চলছে। এই উদ্যোগের আওতায় 3টি স্যাটেলাইট লক্ষ কোটি কিলোমিটার দূর থেকে লেজার রশ্মি পাঠিয়ে পরস্পরের মধ্যে দূরত্বের নিখুঁত পরিমাপ করবে। প্রো ডান্সমান মনে করেন, এভাবে গোটা ব্রহ্মাণ্ডে ব্ল্যাক হোলগুলির শব্দ শোনা যাবে। হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডের সূচনার বিগ ব্যাং বিস্ফোরণ থেকে সৃষ্ট মাধ্যাকর্ষণ তরঙ্গও শোনা যাবে। কিন্তু সেই বিষয়ে গবেষকদের এমন আগ্রহের কারণ কি? সবকিছু কিভাবে শুরু হয়েছিল, কোথা থেকে এসেছিল, সেসব জানতে পারলে হয়তো কিছুটা নিশ্চয়তা পাওয়া যাবে। আমি জানি না, এমন জিজ্ঞাসা হয়তো মানুষের চরিত্রের মধ্যেই রয়েছে। সেটা হয়তো ভালো বা সঠিক নয়। তা সত্ত্বেও বেশিরভাগ মানুষ তাদের পূর্বপুরুষ সম্পর্কে জানতে চায়, তারা কি করেছে, কোথা থেকে এসেছে। এসব বিগ ব্যাং এর খোঁজ করা আসলে কসমিক জিনিওলজিক্যাল গবেষণা। বিগ ব্যাং সম্পর্কে গবেষণায় অগ্রগতির জন্য গবেষকদের আরও দীর্ঘ পথ পাড়ি দিতে হবে। 2028 সালে স্পেস ডিটেক্টর সম্ভবত তার কাজ শুরু করবে।